This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অর্থাৎ আবার একটা ইতিবাচক বক্তব্য, কিন্তু সেই ইতিবাচক বক্তব্যের মধ্যে কোথাও ইন্ডিয়া জোট নেই। নয়া জোট, যে জোটের নেতৃত্বে তিনি, যে জোটের নেতৃত্ব দেবে বাংলা। কি সুন্দর নতুন ন্যারেটিভ না? দেখুন, এইটা এমন একটা সময় এলো যখন ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে গত কয়েকদিন ধরেই বাংলায় ঘুরে বেড়াচ্ছেন রাহুল গান্ধী। কয়েকদিন আগে ছিলেন মালদা মুর্শিদাবাদে। এবার তৃণমূল নেত্রী একই সঙ্গে এই বক্তব্যটা তুলে ধরলেন এবং তার সঙ্গে রাহুল গান্ধীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক আক্রমণ করলেন। কেন করলেন? তার কারণ তিনি বুঝিয়ে দিলেন যে, তার আগে ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন কোন কোন পরিস্থিতিতে বাংলা এই জাতীয় স্তরে নেতৃত্ব দিতে পারে। বাংলার জাত্যাভিমান, সেটাকে তিনি আশা দেখিয়েছেন, তাকে অনেকটা উপরে তুলে দিলেন। দিয়ে বললেন রাহুল গান্ধী তিনি এখানে এসছেন তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে, অর্থাৎ বাংলা সর্বভারতীয় ক্ষেত্রে কোথাও নেতৃত্ব দিতে পারবে সেই জায়গাটায় পথের কাঁটা হতে এসছেন রাহুল। বাংলায় প্রোগ্রাম করতে এসছে, আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স। একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে, আর তো কিছু চাই না। আমাকে কেউ তো বলেনি, আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো। প্রথমেই চলে এলো বাংলায়, ভাবলো এখানে মুসলিমদের একটু সুশ্রী দিই। এখন ইলেকশন এসছে, ফটো শ্যুট করছে সব। বিড়ি বাদে জানেই না কোনোদিনও। বাবা, বসন্তের কোকিলরা চলে এসেছে। মমতা ব্যানার্জি কি বাবাকালী সম্পত্তি নাকি মুসলিম ভোটটা? মুসলিম ভোট কি জন্মসূত্রে পেয়েছে নাকি যে তার ভোট কাটতে হবে, না ভোট হবে না? মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে, প্রমিসের নিরিখে। ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল, আজকে উনি ধর্নায় বসছেন। আর এখানে যারা টেটে বসে আছে, তারা প্রাইমারি টেট পাস করে বসে আছে, তাদের কোনো এখন নিয়োগের কোনো এই হচ্ছে না। বাংলার মানুষ বুঝতে পেরেছে কি হিন্দু কি মুসলমান কি নির্বিশেষে মমতা ব্যানার্জি বিপক্ষে ভোটটা যাবে। মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের সাথে দেখা করেছিলেন রাহুল গান্ধী। তাদের হাতে পরিশ্রমের ছাপ দেখে বলেছিলেন, এত কঠিন কাজ করে এত কম টাকা পান। বিড়ি শ্রমিকদের কাছে রাহুলের বার্তাটা মনে হচ্ছে তৃণমূল নেত্রীর কানেও পৌঁছেছে। যতই খাড়গে কংগ্রেস সভাপতি হন, তাকে ইন্ডিয়া জোটের মুখ করার প্রস্তাব দেন তৃণমূল নেত্রী। আসলে যে ভারত জোড়ো ন্যায়যাত্রার মাধ্যমে কংগ্রেসই ওই ইন্ডিয়া জোটের মুখ হয়ে উঠছেন, এটা তিনি বুঝতে পেরেছেন। সেটাই তো তার আপত্তি ছিল প্রথম থেকে, ওই জন্যই খাড়গের নাম করেছিলেন। আর এটা বুঝেই গোড়ার থেকেই মনে হচ্ছে রাহুলের এই বঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, জানেন তো। এবং সেই জন্যেই শেষ পর্যন্ত এই যাবতীয় অ্যাটাক একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক, ওই সোজাসুজি রাহুলকেই তিনি লক্ষ্য করে ফেললেন। রাহুল গান্ধী যে ন্যায়যাত্রাটা করছিল পশ্চিমবাংলায় প্রবেশের সময়, তার উচিত ছিল মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে পশ্চিমবাংলায় যাওয়া। এটা খুব সাধারণ ব্যাপার, যেটা করেননি সেটা ন্যায়যাত্রার অন্যায় যাত্রা হয়ে গিয়েছে। আমরা কোথাও কোনো মাইক বাজায়ও নি, কিন্তু বড় অদ্ভুত ব্যাপার যে একটা কেন যে এইভাবে আমরা বাধা পাচ্ছি আমি জানি না। গান্ধী যে যাবে, একটু লোক যদি হাত দেখায়, হাতও দেখাতে পারবে না, আচ্ছা তাও করবো না আমরা। কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে কি দুটো গাড়ি যেতে পারে? রাহুল গান্ধী যে মাপের নেতা, দুটো তিনটে গাড়ির মধ্যে কি সীমাবদ্ধ থাকতে পারে বলুন তো আপনারা? पश्चिम बंगाल में हमें भरपूर स्वागत मिला है, बहुत उत्साहजनक स्वागत मिला है पहले दिन से कि इंडिया गठबंधन मजबूत है। इंडिया गठबंधन लड़ेगी चुनाव 2024 के लोकसभा चुनाव और बीजेपी को 18 से 0 पर ला देगी। মাধ্যমিক পরীক্ষার অজুহাতে রাহুল গান্ধীকে দিচ্ছেন না, কখনো বৈঠকে আসছেন না, কখনো হেমন্ত সোরেনের পাশে দাঁড়াচ্ছেন, কখনো ধরি মাছ নাচুই পানি, এরকম অবস্থা। তো আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন টোটাল কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে।